Assalamu alaikum. Welcome to my channel Ruhul's 10 Minutes School. I hope you all are fine and fine. আজকে আমরা যে বিষয়টি নিয়ে ক্লাস করতে যাচ্ছি সেটি হচ্ছে ইংলিশ স্পোকেনের পারসন নিয়ে। কে নিয়ে? পারসন নিয়ে। আচ্ছা, আমি তোমাদেরকে একটা সেন্টেন্স লিখি ফর এক্সাম্পল। তো আমি তোমাদের পারসনটা খুব ভালোভাবে বুঝিয়ে দেবো আজকে যারা ক্লাসটা মিস করবা তারা কিন্তু খুব প্রয়োজনীয় একটা জিনিস মিস করবা, ঠিক আছে? তো আপনারা যদি মিস করতে না চান এই প্রয়োজনীয় ক্লাসটা, তাহলে দেখতে থাকুন আর ক্লাসটি শেয়ার করুন ফ্রেন্ডসদের সাথে। আচ্ছা, আমি পারসন নিয়ে আলোচনা করার আগে আমি এখানে একটি সেন্টেন্স লিখছি যেটি খুবই প্রয়োজনীয় তোমাদের জন্য পারসন বোঝানোর ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে লিখতেছি, দেখো এখানে সেন্টেন্স লিখছি, সেটি হচ্ছে গিয়ে রহিম comes হ্যাঁ, ওকে। আমি ছোট্ট একটা এখানে সেন্টেন্স লিখলাম। দেখো, অনেকেই কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে, মোস্ট অফ দ্য স্টুডেন্টস হু আর ডোন্ট নো অ্যাবাউট পারসনস, ওকে। তারা কিন্তু পারসন সম্পর্কে জানেই না। অনেকেই আছে পারসন আসলে কি জিনিসটা, যখন তারা স্পোকেন করে ইংরেজিতে তখন কিন্তু তারা পারসন যে বিষয়টা সেইটার ইউজটা তারা এলোমেলো করে ফেলে, তারা কনফিউশন কাজ করে তাদের মধ্যে যে পারসন কীভাবে কোন পারসনের ব্যবহারটা কীরকম, ওকে। যেমন পারসন জিনিসটা কি? আচ্ছা, আমি সেই জিনিসে যাচ্ছি, বাট আমি এই সেন্টেন্সটা তোমাদেরকে বলছি। দেখো, এখানে আমি লিখেছি কি রহিম কামস হেয়ার, ওকে। তার মানে কি রহিম এখানে আসে, এরকম। তো এটার ইংলিশে যদি আমরা এটাকে অনুবাদ বাংলাতে যদি এটাকে আমরা অনুবাদ করি, তাহলে এই ইংলিশ ট্রান্সলেট করতে হলে এটাকে আমরা যখন বাংলাতে ট্রান্সলেট করি ইংরেজি বাক্যটিকে, তখন কিরকম আসে এটা, যে করিম এখানে আসে, ওকে। আবার আমি যদি এটাকে এরকম লিখি যে ইউ, ওকে, ইউ কাম হেয়ার, ওকে, ইউ কাম হেয়ার, ওকে। আচ্ছা, তারপর আমি যদি এখানে লিখি যে আই কাম হ্যাঁ, ওকে। আচ্ছা, দেখো এখানে, আচ্ছা আমি আরেকটা দেখাই তোমাদের সুবিধার্থে। এখানে আমি লিখতেছি যে হি কামস হ্যাঁ, ওকে। আপনারা কি বুঝতে পেরেছেন আমার সেন্টেন্সগুলো লেখা? আচ্ছা, এখন দেখো এইগুলোর মধ্যে কি বোঝানোর জন্য আমি এগুলো লিখলাম। এখানে আমার এই যে সাবজেক্টটা, এটা কি? এটা হচ্ছে আমার একটা সাবজেক্ট, তাই না? এটা হচ্ছে আমি। তো এটা হচ্ছে গিয়ে আমি, বাট এখানে যে ভার্বটা লিখলাম আমি, মূল ভার্বটা, এটা কি? কাম প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে আমি আবার একটা সাবজেক্ট নিলাম, এটা হচ্ছে গিয়ে নাউন। কি এটা? একটা নাউন, ওকে। এটা আমি কি নিলাম? মূল ভার্ব নিলাম। বাট এই যে এখানে ই এরপরে কিছু আছে নাই, বাট এই কাম এখানে কেন ই এর পরে এস আসলো? এসটা কেন আসলো এটা? আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট। এটা কি একটা পয়েন্ট, ঠিক আছে? এই পয়েন্টটা একটু মনে রাখবেন। আচ্ছা, তারপর এখানে আমি একটা সাবজেক্ট নিলাম, এটা হচ্ছে আমার ইউ সাবজেক্ট, ওকে। এখানে আমি যে মূল ভার্বটা নিলাম, এটা হচ্ছে আমার কি? কাম। এটাতে কিন্তু এটার পর কোনো এস আসে নাই, আসছে। তাহলে আয়ের পরে আমি যখন মূল ভার্ব লিখি, এটার পরে কোনো কি আসে না? এস আসে না। আমি যখন এখানে কাম লিখলাম, ইউ এর পরে সাবজেক্টটা যখন আমি ইউ দিব, সেটার পরে যখন আমি মূল ভার্ব লিখবো, তখন সেটার পরেও কোনো এস আসে নাই, মূল ভার্ব যেরকম ছিল কামটা সেরকমই হয়েছে। এখানে দেখো সাবজেক্টটা হচ্ছে গিয়ে ইউ, হি, সরি, এখানে হচ্ছে গিয়ে হি সাবজেক্ট, ঠিক আছে? তো হি সাবজেক্টের পর আমি যখন মূল ভার্বটা লিখছি, এটা কিন্তু এস এসে যোগ হয়েছে, এখানে এস এসে যোগ হয়েছে না, এখানে এসটা যোগ হয়েছে, ঠিক আছে? বাট বাকি যে সবগুলো এখানে এক্সটেনশন রয়েছে সব কি এখানে সিমিলার, ওকে। আচ্ছা, তো এই যে জিনিসটা আমি তোমাদেরকে বললাম না যে এটাকে পয়েন্ট করার জন্য, পয়েন্ট আউট এটা করার জন্য, এই যে এসটা, এটা তো এখানে আয়ের পরে মূল ভার্বের সাথে কোনো এস বাই এস যুক্ত হয় নাই, ইউ এর পরেও যুক্ত হয় না, বাট হি এবং রহিমের পরে কি হয়েছে? মূল ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট, ঠিক আছে? তোমাদেরকে আমি পারসন নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম, ওকে, তোমাদের সাথে। তো পারসন জিনিসটা হচ্ছে গিয়ে ওই যে আমি লিখলাম এখানে আই, রহিম, ইউ, ই, এগুলো কি? এগুলো হচ্ছে গিয়ে পারসন, ঠিক আছে? তো পারসনটা হচ্ছে গিয়ে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। প্রধানত পারসন তিন প্রকার। একটি হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন, সেকেন্ড,
থার্ড পারসন, মানে তিন রকম পারসন। হ্যাঁ, তো ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন, ওকে, আপনারা ভালোভাবে বুঝবেন। ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের পর মূল ভার্ব আসলে, মানে যখন মূল ভার্ব আসবে, এখন ওই জিনিসটা টেন্সটা যখন প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফাইনাইট হবে, তখন কিন্তু সাবজেক্ট, মানে যখন ফার্স্ট পারসন সেকেন্ড পারসন আই ইউ এইগুলোর পর মূল ভার্বের সাথে কখনোই এস যুক্ত হবে না। আর আমরা এস কিন্তু নয়, এস বা ইএস এই দুইটা জিনিস কখনোই মূল ভার্বের সাথে যুক্ত হবে না, আপনারা খুব ক্লিয়ারলি মানে বুঝে ফেলেন। আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস লিখতেছি, এইটা হচ্ছে গিয়ে এখানে কিন্তু এই যে দে কাম, এখানে ইউ অথবা দে, আমি এখানে লিখতে পারি কি দে, ওকে, দে কাম হিয়ার, ওকে। আচ্ছা, তো এখানে যখন সাবজেক্ট যখন আই এবং সাবজেক্ট যখন ইউ, তখন কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ হচ্ছে না। কিন্তু সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে সাবজেক্ট যখন রহিম কারো নাম, সাবজেক্ট যখন হি, তখন কিন্তু মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হচ্ছে। আবার দে যখন সাবজেক্ট আসে, তখনও কিন্তু মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হচ্ছে না। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি? তার মানে হচ্ছে যখন সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে, তখন কিন্তু মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তার মানে আমরা কি পারসন বুঝতে পারলাম যে পারসন হচ্ছে গিয়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন থাকবে। আচ্ছা, আমরা এখন একটু এখানে তো বুঝতে পারছি যে মূল ভার্বের সাথে কখন এস বা ইএস যুক্ত হয়, বাট থার্ড পারসন যখন সিঙ্গুলার নাম্বার থাকবে, তখন কি হচ্ছে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হচ্ছে। বাট কোন কোন পারসনের সাথে মূল ভার্বের সাথে এস বা ইএস, সাবজেক্ট কোন কোন পারসন সাবজেক্ট হিসাবে থাকলে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হচ্ছে না, চলো আমরা সেটা দেখে ফেলি। এখানে আমি এখানে লিখতেছি, দেখো একটু, এখানে হচ্ছে গিয়ে পারসন হচ্ছে কত প্রকার? 3 প্রকার। আমরা কি পড়েছিলাম যে পারসন, এই যে পারসন জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে 3 ধরনের পারসন হতে পারে, ঠিক আছে? ইংলিশ গ্রামারে 3 ধরনের পারসন হতে পারে। আচ্ছা, তো 1 নম্বরে যে পারসনটি আসবে সেটি হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন। কোনটি আসবে? এই যে ফার্স্ট পারসন, ঠিক আছে? সেকেন্ড যেটি আসবে সেটি হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন, ওকে। আর 3 নম্বরে যেটি আসবে সেটি হচ্ছে গিয়ে থার্ড পারসন। তো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। আমি তোমাদেরকে বলেছিলাম যে যখন সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে থাকবে, তখন মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, ওকে। মানে তার মানে কি, এখানে আমি থার্ড পারসন গুলা লিখি, ওকে, বাট জাস্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সময় মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তো থার্ড পারসন কোনগুলো হতে পারে? ওকে, থার্ড পারসন হতে পারে হি হতে পারে থার্ড পারসন, শি হতে পারে থার্ড পারসন সাবজেক্ট, ওকে। ইট যেটা, সেটা হতে পারে থার্ড পারসন। আবার নাউন মানে যে কোনো কিছুর নামও আবার থার্ড পারসন হতে পারে, ওকে। এখানে দে, এই যে এটাও থার্ড পারসন হতে পারে, ওকে। আচ্ছা, তারপর কি হতে পারে? শি, হি, ইট, নাউন, দে, এগুলো আমরা লিখে ফেললাম, ওকে। আচ্ছা, তো এখানের মধ্যে কোনগুলো সাবজেক্ট হিসেবে থাকলে মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়? এইগুলোর মধ্যে, এই যে থার্ড পারসন গুলোর মধ্যে হি, শি, ইট এইগুলো, এবং নাউন, এই যে শুধু নাউন, জাস্ট এই যে দে, এই জিনিসটা বাদ দিয়ে বাকি যতগুলা সাবজেক্ট হিসাবে থাকবে একটি বাক্যে, এবং সাথে সাথে যদি এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়ে থাকে মানে বাক্যটি, তবেই কিন্তু মূল ভার্বের সাথে এস বা ইস যুক্ত হতে পারে, ওকে। তাহলে এখানে নাউন মানে কি? যে কোনো কিছুর নাম হতে পারে, কোন মানুষের নাম, বস্তুর নাম, ব্যক্তির নাম, জায়গার নাম, যে কোনো জিনিসের নামের পর যদি মূল ভার্ব আসে, তাহলে মূল ভার্বের সাথে এস বা ইস যুক্ত হয়। কখন? সিম্পল প্রেজেন্ট টেন্সে, ওকে। আর থার্ড পারসন হচ্ছে এখানে কি আছে? দে আছে। তার মানে কি, ওই দেটা হচ্ছে গিয়ে প্লুরাল, এটা কি প্লুরাল। সো এটা থার্ড পারসন হয় যদিও, তবু এটা কি, এটা হচ্ছে গিয়ে নাম্বার হিসেবে প্লুরাল নাম্বার। এই সাবজেক্টটা প্লুরাল, মানে একাধিক, থার্ড পারসন একাধিক ব্যক্তিকে, একাধিক বস্তুকে কিন্তু বোঝাচ্ছে, ঠিক আছে? মানে সাবজেক্ট যখন সমষ্টিগতভাবে বোঝায়, একাধিক, 2 বা ততোধিক যদি বোঝায় সাবজেক্ট, যদি মানে এরকম যদি কি করে বোঝানো হয়, তাহলে দে বসায়। আর দের পর কখনো মূল ভার্বের সাথে এস বি এস যুক্ত হয় না। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ফার্স্ট পারসন হচ্ছে কি আই, ওকে। তারপর উই হতে পারে, ওকে, উই হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে সেকেন্ড পারসন ইউ হতে পারে, ইউ, ওকে।
আচ্ছা, এই যে জিনিসগুলো ওইগুলোর পর দে, ইউ, আই, ওই, এই যে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন এবং থার্ড পারসন দে, ওই জিনিসগুলোর পর মূল ভার্ব আসলে একটি সেন্টেন্সে কখনো মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় না। তাহলে ফার্স্ট পারসন হচ্ছে আই, উই, তারপর হচ্ছে সেকেন্ড পারসন হচ্ছে কি ইউ, আর থার্ড পারসন হচ্ছে কি হি, শি, ইট, নাউন, দে, এগুলো হচ্ছে গিয়ে পারসন। ওকে, মানে ইটটা হচ্ছে গিয়ে যখন বস্তু জাতীয় কোনো কিছুর পরিবর্তে, যখন নামের পরিবর্তে যখন আমরা কিছু বসাই। আচ্ছা, এগুলো তো হচ্ছে গিয়ে প্রোনাউন। এগুলো কি, এই যে এগুলো হচ্ছে গিয়ে প্রোনাউন না, এই সবগুলো প্রোনাউন। এখানে হচ্ছে শুধু নাউনটা কখন কোন পার্সনের মধ্যে পড়ে? থার্ড পার্সনের মধ্যে। তার মানে কি, থার্ড পার্সন যখনই আসবে আর যখন কোনো নাম বুঝাবে কোনো কিছু, তখন বুঝতে হবে এটা থার্ড পার্সন, আর ওইটার পর মূল ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে। ওকে, আমি তোমাদেরকে দেখাবো পরের কোনো ক্লাসে যে সিম্পল প্রেজেন্ট টেন্সে কিভাবে মূল ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়। ওকে, বা ওইটার স্ট্রাকচার কিরকম, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে গিয়ে এখানে দেও একটা কি প্রোনাউন। যখন আমি এরকম যদি বলি যে করিম, রহিম, তারপর হচ্ছে সামাদ, তারপর হচ্ছে কি সালমা অ্যান্ড রহিমা। ওকে, তো ওই এতগুলো নাম যখন আমি বলবো, ওই নামগুলোর পরিবর্তে যখন আমি প্রোনাউন ইউজ করবো, সেটি হচ্ছে কি দে। তখন ওই দের পর কখনো মূল ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে না। মানে আমি যে আগে লিখছিলাম না যে আই কাম, ইউ কাম, হি কামস, দে কাম, ওকে, রহিম কামস, হ্যাঁ এরকম তো করিম কামস। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং হি কামস, শি কামস, ইট কামস। ওকে, এইগুলো কিন্তু এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যতগুলো রয়েছে, ওইগুলো আমি তোমাদেরকে নাম্বার পড়াইছি না গত ক্লাসে, কিন্তু নাম্বার পড়িয়েছি। তোমরা কিন্তু প্লেলিস্টে পেয়ে যাবে এবং আই বাটনে ক্লিক করলে নাম্বারের ক্লাসটা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে নাম্বারে কিন্তু আমরা থার্ড পারসন যখন সিঙ্গুলার নাম্বার আসবে, তখন কিন্তু মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। ওকে, জাস্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, আপনারা মনে রাখবেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে পারসন বুঝতে পেরেছি কি, ফার্স্ট পারসন হচ্ছে গিয়ে আমি, তুমি, যেগুলা আমি, যে আমাকে নিয়ে, আমি নিজে যখন কর্তা হিসাবে থাকবো সাবজেক্টে, তখন কিন্তু হচ্ছে ওগুলা কি ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন হচ্ছে গিয়ে যে ইউ, যেটা আমরা ওইটা ইউ দিয়ে কিন্তু সেকেন্ড পারসনটা বোঝায়, আর থার্ড পারসন এগুলো। ওকে, আর এগুলোর মধ্যে যদি শুধু থার্ড পারসন হি, শি, ইট, নাউনের পর এরকম কোনো সাবজেক্ট হিসাবে যদি আসে চারটার মধ্যে, তাহলে ওইটার পর সিম্পল প্রেজেন্ট টেন্সে, কোন টেন্সে, জাস্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে আপনি মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করবেন। ওকে, আমার কাছে মনে হয় আপনারা খুব ভালো বুঝতে পেরেছেন। যদি পার্সনটা বুঝতে প্রবলেম হয়, তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট নতুন করে অন্য কোনো আঙ্গিকে তোমাদেরকে ক্লাসটি করিয়ে নিব। ওকে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। অবশ্যই প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।